আপনাকে আপনি জানেন যে জুলাই যোদ্ধারা এই পর্যন্ত এখন পর্যন্ত আন্দোলন সংগ্রাম ছাড়া এই সরকারের থেকে কোনো কিছুই আদায় করতে পারেনি। এটা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়। আপনার অবগত আছেন শাহবাগে জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধাদের নিয়ে দীর্ঘ অনেক বৃহৎ কর্মসূচি দেওয়ার পরে আমাদের জুলাই আন্দোলনের সদস্যদের ভাতার ব্যবস্থা হয়েছে। এটা হচ্ছে আমাদের আন্দোলন ব্যতীত কোনো কিছুই আমরা আদায় করতে পারিনি। জুলাইকে এখন বিক্রি করা হচ্ছে বাজার দরে। জুলাই আন্দোলন বলতে বাজার দরে শেষ করে দেওয়া হচ্ছে। বিশেষ করে এনসিপির নেতৃত্ব তারা জুলাই ধারণ করে, শুধু অন্তরে নয় মুখে, তারা মুখে জুলাইকে ধারণ করে জুলাইকে তারা শেষ করে দিই। সরকারকে মেসেজ দিতে চাই, আপনি জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধাদের ওই জুলাই যোদ্ধাদের তৈরি করুন যারা রাজপথে ছিল, যারা গুলিবিদ্ধ ছিল, তাদেরকে জুলাই যোদ্ধার প্রতিনিধি হিসাবে নির্বাচিত করুন। কারণ তারা জুলাই যোদ্ধাদের কষ্ট বুঝবে, তারা জুলাই যোদ্ধাদের মর্ম বুঝবে। এরকম ছিটাফোঁটা নেই, ফুলের আঘাত পর্যন্ত সহ্য করেনি তারা কখনো জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধাদের নেতৃত্ব দিতে পারে না। তারা এই দলের নামে জুলাইদের মাত্র আমরা কোনো ধরনের অরাজকতার বিশ্বাসী নই। আমরা জাতীয়তাবাদী শক্তি কখনোই নৈরাজ্য সৃষ্টিকারীতে বিশ্বাসী নই। সুতরাং আমরা মনে করি এই দল এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দল। আমরা তার দলের অনুসারী, আমরা সুশৃঙ্খল কর্মী। সুতরাং আমরা কোনো ধরনের নৈরাজ্যকে প্রশ্রয় দেই না এবং আমরা সমর্থনও করি না। সুতরাং আমরা বলবো আপনাদের সুবুদ্ধির উদয় হোক। বৃহৎ একটি দলের ছায়ার তলে থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, যদি ছায়ার তল থেকে বেরিয়ে যান আপনাদের অবস্থা গোপালগঞ্জের মতো এরকম বিভিন্ন জায়গায়